আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা 18 প্লাস এর অথবা 18 প্লাস অথবা স্টুডেন্ট যারা আছেন তাদের টিকার অনলাইন টিকা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে। এতদিন জানতেন 25 বছরের উপরে না হলে টিকা দেওয়া সম্ভব নয়, কিন্তু এখন আপনারা 18 প্লাস হলেই টিকার জন্য আবেদন করতে পারবেন। সেজন্য আপনাদের যা করতে হবে, প্রথমে সুরক্ষা.gov.bd-তে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সুরক্ষা লিখে সার্চ করলেই এরকম একটি আইকন সমৃদ্ধ একটি অ্যাপ পেয়ে যাবেন। সেই অ্যাপের মাধ্যমে আপনারা এরকম ওপেন করলে এরকম দেখতে পারবেন। তারপর আপনারা যেটি করবেন, ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরিচয় যাচাই, এখানে শ্রেণী নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, একেবারে নিচে গিয়ে দেখতে পারবেন 18 বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রী, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই নেক্সট স্টেপ চলে আসবে, এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিবেন। আমি এখানে একটি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিচ্ছি এবং জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সেটি আমি দিয়ে দিচ্ছি। অলরাইট, আমি এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দিলাম। তারপর এখানে একটি ক্যাপচার চলে আসছে, এই ক্যাপচারটি আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচারটি যেরকম থাকবে সেরকম হুবহু এখানে বসিয়ে দিতে হবে, আমি তা বসিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে যাচাই করুন, এখানে ক্লিক করব। যাচাই করুন ক্লিক করার পর আমাদের নাম বাংলা এবং ইংলিশে এখানে চলে আসবে এবং নিচে আরও কিছু কাজ চলে আসবে। এখানে প্রথমে এখানে দিতে হবে মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিচ্ছি। তারপর এখানে দিতে হবে বিভাগ আমি দিয়ে দিচ্ছি, আমার বিভাগ চট্টগ্রাম জেলা, ব্রাহ্মণবাড়িয়া সিটি কর্পোরেশন, আমি দিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, আমি দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রে। যে কেন্দ্রে টিকা দিতে ইচ্ছুক আপনারা সেই কেন্দ্রটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে ব্রাহ্মণবাড়িয়া 250 বেড জেলা সদর হাসপাতাল। তারপর আমরা এখানে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করছি। অলরাইট, তারপর এখানে চলে আসবে একটি মেসেজ, অলরেডি আমার মেসেজটি চলে আসছে, আমি এখানে আমার মেসেজটি বসিয়ে দিব 993450। নিবন্ধন সম্পন্ন করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নিবন্ধনটি নিচের ফর্মে আমাদের নিবন্ধনটি সম্পূর্ণ হয়ে গেছে। তারপর এখানে টিকার কার্ড সংগ্রহ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করলে আবার এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে জন্ম তারিখ দিয়ে এবং একটি ক্যাপচার চলে আসবে, সেটি দিয়ে দিলেই আমাদের টিকার কার্ডটি সংগ্রহ করতে পারবো। আমরা এখানে দিয়ে দিচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর দিয়ে দিচ্ছি জন্ম তারিখ, তারপর ক্যাপচার, তারপর এখানে যাচাই করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে আরেকটি মেসেজ চলে আসবে, আমার মেসেজটি চলে আসছে, আমি এখন মেসেজটি আবার বসিয়ে দেব।
622916। তারপর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার নাম সহ বয়স সহ সব কিছু চলে আসছে। এখানে আমার টিকার কার্ড, আমি এই কার্ডটি এখানে ডাউনলোড কার্ড ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করলে আমার কার্ডটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ডাউনলোডকৃত প্রিন্ট আউট করে নিয়ে গেলে আমাদের হয়ে যাবে। তারপর কিছুদিনের মধ্যে আমাদের মোবাইলে একটি SMS চলে আসবে টিকা দেওয়ার জন্য। এই কার্ডটি আমরা সাথে নিয়ে যাব অবশ্যই। আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে 18+ হলে আপনারা আবেদনটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।